এই যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, বলতেছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে। তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য আমি আগে সমীকরণটা লিখি। এ বি বার প্লাস বিসি। প্রথমে যদি আমি এখানে বারটা ভাঙায় দিই, তাহলে এ বার প্লাস বি বার প্লাস বিসি। এখন আমার এখানে গুণটা দেওয়ার জন্য আমাকে ডাবল বার দিতে হবে গুণটা যোগে আনার জন্য। তাহলে এ বার প্লাস বি বার হোল বার ইন্টু বিসি বার হোল বার। আমি আবার বার ভাঙাবো। তাহলে এ বার প্লাস বি বার ডাবল বার প্লাস বিসি ডাবল বার। তাহলে এ বার প্লাস বি বার, আমি ডাবল বার বেনিশ করে দিলাম, প্লাস বিসি থেকে আমি কি করতে পারি, বি বার প্লাস সি বার হোল বার রাখতে পারি। এখন আমার সবগুলা যুগে আসা পড়ছে, কিন্তু একটা জিনিসই নাই, ডাবল বার। এই যে ডাবল বার দিয়ে দিচ্ছি, মানের কোনো পরিবর্তন নাই। এখন আমি গেট দ্বারা বাস্তবায়ন করব। এ ইনপুট নিব, এবারের জন্য আমি কি গেট, নর গেট। নর গেট দিয়ে নিব কি এবার। বি ইনপুট নিব, নর গেট নিয়ে নিব কি বি বার। সি ইনপুট নিব, নর গেট নিয়ে নিব সি বার। প্রথমে আমি কার কাজ করব, প্রথমে এইটার কাজ করব। বি বার প্লাস সি বার, তাহলে বি বার থেকে একটা ইনপুট, সি বার থেকে একটা ইনপুট, নর গেট দ্বারা যুক্ত করলে হয়ে যাবে কি বি বার প্লাস সি বার হোল বার। এখন আমি এই যে মানগুলো নিব, এবার একটা ইনপুট নিব, বি বার একটা ইনপুট নিব, তাদেরকে আমি যুক্ত করে দিব কার সাথে, এই যে এটার সাথে। এবং নর গেট দ্বারা যুক্ত করে দিলে তার মান কি আসবে, এ বার প্লাস বি বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার, এবং উপরে একটা বার। আমার আরেকটা বার আছে, যেহেতু আরেকটা বারের জন্য জাস্ট আমি আরেকবার নর গেট দ্বারা বাস্তবায়ন করে দিব, প্রাপ্ত ফলাফল এসে যাবে।